উত্তর দিনাজপুর জেলার সদর শহরের রায়গঞ্জের নিকটে অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য কুলিক পাখিরালয়। এই পাখিরালয়ে 164 প্রজাতির পাখির আবাসস্থল রয়েছে, একটা দুটো নয়। সব মিলিয়ে সংখ্যাটা 50,000 ছাড়িয়ে যায়। চিল বা পেঁচা তো বটেই, দেখতে পাওয়া যায় মাছরাঙা, ফ্লাই ক্যাচার, ড্রঙ্গ, এগ্রেট, স্ট্রক, হিরনের মতো পরিযায়ী পাখিও। আমাদের দেশে পাখিরা তো এখানকার অধিবাসী। মাছরাঙা, কাঠঠোকরা, ফিঙে, বাজ, চিল, পেঁচা। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক অরণ্যায়ন কর্মসূচির অধীনে 1970 সাল থেকে এলাকাটির বিকাশ ঘটানো শুরু হয়। দপ্তর থেকে এলাকা জুড়ে ইউক্যালিপটাস, কদম, জারুল, শিশু সহ প্রভৃতি গাছ লাগানো হয়। এই গাছগুলি গ্রীষ্মমণ্ডলীর পর্ণভোজী উদ্ভিদের অরণ্যের গাছ হিসাবে পরিচিত। এই কৃত্রিম অরণ্যে বিভিন্ন পরিযায়ী পাখির আনাগোনা শুরু হতেই 1985 সালে একে রায়গঞ্জের বন্যপ্রাণী অভয়ারণ্য বলে ঘোষণা করা হয়। এর পাশ দিয়ে বয়ে চলেছে কুলিক নদী, তাই এটি কুলিক পাখিরালয় নামেও চিহ্নিত। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য বা কুলিক পাখিরালয় পরিদর্শন করলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা। এদিন তিনি জানিয়েছেন, এই অভয়ারণ্যকে সাজিয়ে তোলার জন্য তার বিভাগে কথা বলে উদ্যোগ নেবেন। যেহেতু শীতে একাধিক পরিযায়ী পাখির আসা যাওয়া, তাই তিনি নতুনভাবে সাজিয়ে তুলতে চান কুলিক পাখিরালয়কে। চিড়িয়াখানা তৈরি করার সম্ভাবনার কথা শোনা গেল তার বক্তব্যে। আমি অ্যাকচুয়ালি আজকে ভিজিটটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য আমি অন্য কাজে এসেছি। তো যেহেতু সামনে এসেছি তাই এই জায়গাটাকে ভিজিট করে গেলাম। তো আমি কিছু কিছু যে জিনিস নোটিশ করেছি আমি দেখছি, সেইগুলো নিয়ে দপ্তরে আলোচনা করব। যদি দেখুন, আমি যেটা জানতে পারলাম যে পাখি যে সময়টা আসে তখন তো পাবলিক আসে, বাকি দিনগুলোতেও পাবলিক আসে। সেই পাবলিককে আনতে গেলে আর কি আমাদের করণীয় হতে পারে, আমি সেটা দপ্তরের সাথে কথা বলে যতটা পারবো এই জায়গাটার জন্য করার চেষ্টা করব। বলছি, এর আগে স্টেট গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসী কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ, যাতে সারা বছর মানুষ এখানে থাকে, যেটা আপনি বলছিলেন। তো এমনি প্রাথমিকভাবে আপনাদের কি পরিকল্পনা হতে পারে এটা নিয়ে? দেখুন, আমি আগে ডিপার্টমেন্টে যাই, কথা বলি, কোনো যদি পরিকল্পনা নেওয়া হয়ে থাকে আগে, সেগুলো আমি এখনও ব্যাপারটা জানি না। আমিও কিছু রিপোর্টিং করব আমাদের তরফ থেকে যদি সেরকম বলা হয়ে থাকে, এবং আমিও চাইবো এই অঞ্চলের জন্য, যেহেতু পাবলিক আসে এবং পাবলিক আসলে আমাদের একটা আর্নিংয়েরও ব্যাপার আসে সেইখানে। তো সেই জায়গা থেকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অবশ্যই কিছু না কিছু পদক্ষেপ নেব। এখানে নীলগাই আছে, টার্কি আছে এবং বিভিন্ন ধরনের পাখি আছে। হ্যাঁ, তো এমনি আপনাদের বন দপ্তরের পক্ষ থেকে কি করা যেতে পারে এখানে? দেখুন, সব থেকে ভালো লাগলো, এখন আমরা টাউনে থেকে অভ্যস্ত হয়ে গেছি, আমরা পাখির ডাক শুনতে পাই না। এখানে এসে যেটা ভালো লাগলো সব থেকে, যে আমরা কিছু পাখির ডাক শুনতে পেলাম। এবং অনেক মানুষ আছে যারা, এবং পরবর্তী প্রজন্ম আছে যারা পাখি চিনতে ভুলে যাচ্ছে। আমরা আগে যে ধরনের পাখি দেখতাম, এখন কিন্তু সেই ধরনের পাখি দেখতে পাওয়া যায় না। তো আমি আশা করব যদি সেই রকম কিছু গড়ে তোলা যায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পাখি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারও যদি চিনতে পারে, এবং এইটাকে যদি আমরা সাজিয়ে তুলতে পারি, আমার মনে হয় ভালো